হাই বন্ধুরা, গুড মর্নিং অল অফ ইউ। আমরা অনেকদিন পর আবার অনলাইনে ক্লাসে ফিরে এসেছি অর্গানিকের পসরা নিয়ে। আগেই তোমাদের নোটস প্রোভাইড করেছি। আমরা আজকে অ্যালকোহল, ফেনল, ইথার তিনটে এক জায়গায় কনডেন্স হয়েছে, অ্যালকোহল, ফেনল, ইথার। যদি প্রথম কথা আমাকে বলতে বলা হয় আর তারপরে ওএইচ বসলে হয় অ্যালকোহল, আর যদি অ্যারোমেটিকের পরে বসে, ফিনাইলের পরে ওএইচ বসে, তার নাম ফেনল। আর এদের থেকে জল বেরিয়ে গেলে হয় ইথার, আর ও আর। এদের থেকে জল বেরিয়ে গেলে হয় ইথার। তাই তিনজনকে পাশাপাশি রেখে ওরা চ্যাপ্টার বানিয়েছে, নাম রেখেছে অ্যালকোহল, ফেনল, ইথার। আমরা প্রথমেতে এদের প্রিপারেশনগুলো জানবো। আমরা আজকে অ্যালকোহল পার্টটা নিয়েই আলোচনা করব, ফেনলের মধ্যে আজকে ঢুকবো না। অ্যালকোহল একদিন আলোচনা করব, ফেনল একদিন আলোচনা করব, ইথার একদিন আলোচনা করব। তার জন্য আমরা ক্লাসটাকে তিনটি ভাগে ডিভিজেবল বা ডিভাইডেশন করেছি। সমঝে গিয়া? প্রথমে যদি বলতে হয়, আমরা আজকে অ্যালকোহলের প্রিপারেশন নিয়ে আলোচনা করব। তাই প্রিপারেশন শব্দটা আগে একটু লিখে নেই। যেটা আলোচনা করব সেটা আগে লেখা হোক। প্রিপারেশন, প্রিপারেশন এটা কি করে বানানো যায় সেটা আগে আমাদের আছে। 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল, যার মধ্যে একটা মাত্র আর থাকবে, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ। 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল, যার মধ্যে দুটো আর থাকবে, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ, ওএইচ থাকছে। 3 ডিগ্রি অ্যালকোহল, যার মধ্যে তিনটে আর থাকবে, এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। আমরা দেখে নিলাম, একটা আর থাকলে 1 ডিগ্রি বা প্রাইমারি, দুটো আর থাকলে 2 ডিগ্রি বা সেকেন্ডারি, তিনটে আর থাকলে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। এগুলো আজকে আমরা প্রিপারেশন করব। আচ্ছা, এবার প্রিপারেশন করতে গেলে একটা প্রিপারেশন আমরা ক্লাস 11-এ শিখেছিলাম। ধরো এই জায়গায় এক্স আছে, এক্স ফর হতে পারে ক্লোরিন, হতে পারে ব্রোমিন, হতে পারে আয়োডিন, হতে পারে ফ্লুরিন। সাধারণত হয় না, ওটা ভেরি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস, ইট অক্সিডেশন পাওয়ার ইজ ভেরি হাই, সো ইট ইজ নট ইউজ টু প্রিপেয়ার অ্যালকোহল। রেস্ট অফ হ্যান্ডস যা থাকবে, যদি 1 ডিগ্রি বলো তাহলে একটা আর থাকবে এখানে, 2 ডিগ্রি বলে দুটো আর। এটাকে অ্যাকুয়াস কেওএইচ, অ্যাকুয়াস মানে বাংলায় বলে জলীয়, জলীয় কেওএইচ দিলে পরে কেটা এক্স কে ধরে, কে এক্স হয়ে যায়। আর রেস্ট অফ পার্ট, বাকিটা এখানে ওএইচটা এই ফাঁকা জায়গাটায় বসে পড়ে, আর সি এইচ এইচ ওএইচ। এই রিয়াকশনটা হচ্ছে SN2 রিয়াকশন। 1 ডিগ্রিতে SN1 রিয়াকশন, SN2 রিয়াকশন ভালো হয়। 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। এস মানে সাবস্টিটিউশন, মানে প্রতিস্থাপন বিক্রিয়া। এক্সটাকে OH প্রতিস্থাপন করে দিল। পরীক্ষার হলে এরকম দিয়ে বলতে পারে বিক্রিটি কলা কৌশল বলো, এটা SN2 রিয়াকশন আছে। আচ্ছা, এইবার আমরা যদি 2 ডিগ্রি হতো তাহলে কি হতো? তাহলে 2 ডিগ্রি হলে আমরা মুছে দেবো। এখানে একটা আর দিতাম, এখানে হাইড্রোজেন, এখানে আর দিতাম। তার মানে রিয়াকশনটা এই জায়গাটায় হবে। এখানে কি চেঞ্জ করলো বা না করলো তোর যায় আসে না, সেটা যায় আসে SN1 SN2 এর বেলায়। SN2 হলে সব সময়ের জন্য 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, আর SN1 ভালো হবে সব সময়ের জন্য 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। সব জায়গায় হয় কম বেশি, এটা আমরা আগেও পড়ে এসেছি। আচ্ছা, তার মানে এখানে যদি দুটো আর বসাই, এখানে দুটো আর হবে, এখানে তিনটে আর বসালে এখানেও তিনটে আর হবে। তার মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তিনটেই প্রস্তুত করা যাবে শুধু জলীয় কেওএইচ বসালে। বিকারক যত বড়ই বালকি হোক না কেন, বিক্রিয়া সবসময় ছোট্ট জায়গায় হয়। তার মানে এই জায়গায় কারা আছে, লোমসোম কি লেখা আছে না আছে তার উপর ডিপেন্ডস করে না, ডিপেন্ডস করবে এই ছোট্ট জায়গায়। সবারই তো একটা জায়গায় নজর থাকে, যেটা উৎপন্ন করবে। সবাই পরীক্ষা হলে রেজাল্টের দিকে নজর দেয়। তারপর মানে যেখানে যাবে মেইন একটা শব্দ থাকে, হাতির যেমন দাঁত বিখ্যাত,
হ্যাঁ, এক একজনের একটা জিনিস বিখ্যাত হয়, তাহলে আমরা এখানে এসে বিখ্যাত হচ্ছে এই রিয়েকশনগুলোর এই জায়গাটা, জাস্ট রিপ্লেসমেন্ট রিয়েকশন, প্রতিস্থাপন, ইংলিশে বলে সাবস্টিটিউশন, তাই সংক্ষেপে বলে এসএন। যেমন দক্ষিণেশ্বরকে ডিএন বলে, ডিএন 9 হতে পারে, ডিএন 2 হতে পারে, এটা সেরকম সাবস্টিটিউশন এসএন হতে পারে, সাবস্টিটিউশন 1 হতে পারে, 2 হতে পারে। যদি একজনের উপর ডিপেন্ডেন্ট হয়, শুধু লিভিং গ্রুপের উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে SN1। আর যদি লিভিং গ্রুপ এবং এন্টারিং গ্রুপ দুটোর উপরই ডিপেন্ডেন্ট হয়, তাহলে SN2 রিয়েকশন হয়। আচ্ছা, এরপরেই আমরা আগে শেষ করে এসেছি গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল, এটা সবার কাছেই পৌঁছে গেছে, তবু আরেকবার আমি দেই। যদি ফর্মালডিহাইডের সঙ্গে গ্রিগনার্ড রিয়েকশনে আসে RMgX H3O+, এখানে একটা আর যদি বসাই, এই একই জিনিস মানে ডু, এখানে যদি আরো একটা আর বসাই, এটা কিটোন হয়ে গেছে ডু, তাহলে এটাই হবে 1 ডিগ্রি অ্যালকোহল HCH, এখানে হয়ে যাবে OH, এই আরটা যেটা আছে পিছন থেকে লাথি মারবে, খুলে বন্ডটা বেরিয়ে যাবে, এরকম পড়ে থাকবে। যখন এটার হবে তখন কি হবে, RCH আর একটা আর হয়ে গেল, আর এখানটা কি হবে, দুটোই আর, RCOH আর হয়ে গেল গ্রিগনার্ড বিকারক থেকে। ইপক্সাইড থেকেও, ইপক্সাইড মানে কি, এটা ইপক্সাইড, এর সঙ্গে গ্রিগনার্ড বিকারক বিক্রিয়া করলে, এটা যদি এর সঙ্গে রিয়েকশন করতো, প্রোডাকশনে কি হতো, আর CH2OH CH2OH হতো। ইপক্সাইড দিয়ে এই পরের রিয়েকশনগুলো সাধারণত হয় না। আচ্ছা, আর একটা নতুন এই চ্যাপ্টারে দেবে বোধহয় HNO2। অ্যামিন থেকে অ্যালকোহল বানানো যায়, যে কোনো অ্যামিন। আর CH যদি NH2 হয়, একে HNO2। যেখানে HNO2 লিখবি সেখানে প্রিকশন 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড এর সঙ্গে যাবে, প্রিকশন বলে। কেন স্যার এটা সবসময় কেন? কারণ 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড না দিলে নাইট্রাস অ্যাসিডটা নাইট্রিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, তাহলে তোর এই অ্যালকোহল আর প্রডিউস হবে না, ওকে জারিত করে অক্সিজেন বানিয়ে সব ভস্মীভূত করে দেবে। এই কারণে প্রিকশন মাস্ট। তাই কি হবে, দিলে পরে এই জায়গাটা OH ঢুকে পড়বে, আর CH হয়ে যাবে। এইবার এই জায়গায় আরেকটা আর বসালে এখানে আরেকটা আর হবে 2 ডিগ্রি, এখানে একটা আর বসালে ওখানে একটা আর হবে 2 ডিগ্রি, হয়ে গেল। 3টে প্রিপারেশন বললাম। প্রথমটা বললাম অ্যাকুয়াস KOH, সেটা হচ্ছে SN1 SN2 রিয়েকশন। তারপরে ছিল গ্রিগনার্ড রিয়েজেন্টের, ভেরি রিসেন্ট তোমরা পড়ছো সবাই, এটা সবাই জানো। তারপর হচ্ছে অ্যামিন থেকে আরেকটা রিয়েকশন হচ্ছে রিডাকশন থেকে হবে, অ্যালডিহাইড আর কিটোনকে রিডাকশন করলেও অ্যালকোহল পাওয়া যায়। অ্যালডিহাইড ধরো HCHO, একে তুমি রিডাকশন করো কি দিয়ে স্যার, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম BH4। লিথিয়াম আর সোডিয়াম সেম গ্রুপ এলিমেন্টস, অ্যালুমিনিয়াম বোরন সেম গ্রুপ এলিমেন্টস, হাইড্রোজেনও সেম গ্রুপ এলিমেন্টস। তাহলে কি হবে, এখানে একটা কার্বন যুক্ত অ্যালকোহল মিথানল, দুটো কার্বন হলে লিখতাম দুটো কার্বন যুক্ত অ্যালকোহল। যদি এটা আর থাকতো তাহলে কি হতো স্যার, তাহলে এখানে RCH2OH, এটা দিলে পরে হতো RCH2OH, মানে 1 ডিগ্রি হতো। তাহলে 2 ডিগ্রি হলে কি হতে হবে, কিটোন হতে হবে RCOR, তখন হতো আর, এখানে একটা আর হয়ে যেত হাইড্রোজেন OH, 2 ডিগ্রি অ্যালকোহল। তার মানে কিটোনকে যদি তুমি রিডাকশন করো, রিডাকশন এটা সিম্বল, এটা পরীক্ষার হলে লিখলে হবে না, পরীক্ষার হলে এটাই লিখতে হবে, কিন্তু কাউকে বোঝানোর জন্য এটা লেখা যায়। আমি কাউকে বোঝালাম তখন এটা লিখে দিলাম। তার মানে কয়টা পদ্ধতিতে পেলাম আমরা অ্যালকোহল, ফেনল ইথার। 1 নম্বরে ছিল সেই SN1 SN2 অ্যাকুয়াস KOH, এই প্রসেসটা দিয়ে। 2 নম্বরে পেলাম গ্রিগনার্ড। 3 নম্বরে পেলাম HNO2, যেখানে লিখবি সেখানে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আরেকটা কি পেলাম, রিডাকশন প্রসেস। 4টে প্রসেসে তোকে অ্যালকোহল বানাতে পারবি। আচ্ছা, এটা গুরুমন্ত্র আছে এখানে, সেটা একটু হেডিং মারি, গুরুমন্ত্রটা শিখিয়ে যাব।
গুরু মন্ত্র। গুরু মন্ত্র হচ্ছে, আমি যেটা বোঝাবো সেটা বুঝতে হবে, তাই নাম রেখেছি গুরু মন্ত্র। OH মানে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালডিহাইড, কিটোন, কিটোন নয়, অ্যালডিহাইড কিটোন একই রকম হবে, অ্যাসিড। OH অ্যাসিড। OH এর ভ্যালেন্সি -1 মানে অক্সিডেশন নাম্বার, অক্সিজেনের অক্সিডেশন -2, এর -2 আর -1 দুটোই আছে মানে -3। তাহলে দেখা যাচ্ছে মাইনাসটা বেড়ে যাচ্ছে। ছোটবেলায় মাস্টারমশাই শেখাতেন যে জারণ হলো সেই বিক্রিয়া যেখানে তড়িৎ ঋণাত্মক মৌলের যোগ, ইলেকট্রোনেগেটিভিটি অ্যারেঞ্জ। আচ্ছা, তাই ওদিক থেকে গেলে জারণ যেতে হবে, তাই এদিক থেকে এদিক আসতে হলে জারণ করতে হবে। দুই ধরনের জারক আছে, একটা আছে তীব্র জারক, একটা মৃদু জারক। তীব্র জারক হলো K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4। আর মৃদু জারক হলো CuO 300 ডিগ্রি তাপমাত্রা। যদি এদিক থেকে এদিকে আসতে হয় তাহলে বিজারণ করে আসতে হবে, উল্টো বিজারণ করতে হবে। অ্যাসিডকে বিজারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল। একটাই বিজারক নিবি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বা লিথিয়ামের পরিবর্তে সোডিয়াম, অ্যালুমিনিয়ামের পরিবর্তে বোরন হাইড্রাইড। লিথিয়াম আর সোডিয়াম একই গ্রুপের এলিমেন্টস, তাই একই কাজ করবে। অ্যালুমিনিয়াম আর বোরন একই গ্রুপের এলিমেন্টস, তাই একই কাজ করবে। এই কারণে এটা এভাবে বানানো হয়েছে। কার্বন সংখ্যা রিমেইনিং কনস্ট্যান্ট, কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাই একটা করে দেখি উপরে, ধর CH3OH থেকে যদি তুমি তীব্র জারক দাও, একবারই রিঅ্যাকশনটা এখানে চলে আসবে অ্যাসিডে। অ্যাসিডটা আগে লেখো, অ্যাসিড লিখলে কার্বন সংখ্যা ব্যালেন্স করো, এখানে একটা কার্বন আছে, এখানে তো একটা কার্বন, আর কার্বন লেখা যাবে না, কার্বন সংখ্যা রিমেইনিং কনস্ট্যান্ট, আর কার্বন লেখা যাবে না খাবা। তাই এই হাতে বাকি হাতে হাইড্রোজেন লিখবো এরকম। আর যদি মৃদুজারক নিতাম তাহলে সেটা অ্যালডিহাইডে থেমে যেত রিঅ্যাকশনটা। কি হতো, এখান থেকে যদি মৃদুজারক নিতাম, মৃদুজারক কপার অক্সাইড 300 ডিগ্রি তাপমাত্রা, এই অ্যালডিহাইড হয়ে যেত, একটাই মাত্র কার্বন আছে। মৃদুজারক অ্যালডিহাইড পর্যন্ত থাকতে পারে, তারপরে আর যেতে পারে না। 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড হয়। আর 2 ডিগ্রি অ্যালকোহল যদি জারিত হয় তাহলে কিটোন হবে। দেখো 2 ডিগ্রি অ্যালকোহল আর COH আর হাইড্রোজেন, একে যদি তুমি জারিত করো কপার অক্সাইড 300 ডিগ্রি তাপমাত্রা, তাহলে এটা সেই আমাদের হ্যালোফর্ম বিক্রিয়ার সময় বলেছিলাম কিটোমিথাইল নেই, অন্তর্বর্তী দশায় জারিত হয়ে কিটোমিথাইল উৎপন্ন করতে পারে, এই সেই জায়গাটা দিলে পরে এটা দুটো হাইড্রোজেন চলে যাবে, দুটো আর দুপাশে বসে যাবে। এই সমস্ত রিঅ্যাকশন অর্গানিকের একটাই ভালো জিনিস, যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে পড়া হয়ে গেলে বাকি চ্যাপ্টারগুলো ইজিলি হয়ে যায়, যারা ভালো করে মন দিয়ে পড়বে। যারা ভয় পাবে তারা পারবে না, জীবনে তাদেরই মানায় যারা বহুদূর যায়। যারা ভয় পেয়ে নিচে পড়ে আছে তাদের হবে? কখনো হয়? সম্ভব না। ওঠো, দাঁড়াও, জাগো, দেখো, তবেই তো হবে। হয়ে গেল, কিটোন হয়ে গেল। তীব্র জারক দিলে অ্যাসিড হতো, ভেঙে চুরে আর COOH হয়ে যেত। তীব্র জারক K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4। আমরা অনেক পড়েই দিয়েছি একটু সময়ের মধ্যে। আমরা কি করে 3টে অ্যালকোহল তৈরি করা হয় তার 4টে করে পদ্ধতি শেখানো হয়েছে। তাহলে 3টে অ্যালকোহলের মধ্যে 3 4 12খানা পদ্ধতি শেখানো হয়ে গেছে। যদি আমরা লিখতে বসতাম 3 পৃষ্ঠাতে করে বেরিয়ে যেত। আমরা গুরুমন্ত্র শিখেছি, আমরা জারণ শিখলাম,
1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড, 2 ডিগ্রিকে জারিত করলে মৃদুজারক দিলে পরে প্রথমে কিটোন হবে, তারপরে হয়ে যাবে অ্যাসিড। এগুলো আমরা শিখছি। এখন আমরা নিরুদন, ডিহাইড্রেশন, জল বেরিয়ে যাবে, এটা আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি। তার মানে আমরা এখন যেগুলো পড়ছি সেগুলো আমাদের প্রিভিয়াস সব জানা, তবু আরেকবার করে মনে করিয়ে দিচ্ছি। দাঁড়াও পথিক বর, জন্ম যদি হয় তবু তিষ্ঠ ক্ষণকাল। দেখো, বোঝো। চলো আমরা এবার নিরুদন শিখব। নিরুদন, নিরুদন CH3CH2OH, কনসেন্ট্রেটেড H2SO4, 160 থেকে 170 ডিগ্রি তাপমাত্রা, জল বেরিয়ে যাবে, জলের সংকেত OH। আর যে কার্বন থেকে, এই কার্বনের থেকে OH গেল, পাশের কার্বন থেকে হাইড্রোজেন হয়ে জল বেরোবে। OH যোগ হাইড্রোজেন সমান সমান H2O। তাহলে এখান থেকে হাইড্রোজেন গেলে কি পড়ে থাকবে? CH2, CH2। আর বন্ড, এখান থেকে OH গেলে কি পড়ে থাকবে? CH2, ডাবল বন্ড পড়ে গেল, প্রোপিন। যখনই 2 ডিগ্রি নেওয়া হবে, CH3 হাইড্রোজেন OH, কনসেন্ট্রেটেড H2SO4, 160 থেকে 170 ডিগ্রি তাপমাত্রা, এখান থেকে OH যাবে, পাশের কার্বন থেকে হাইড্রোজেন, এটাও পাশে আছে, যা খুশি, এটা থেকে নিলেও যা উত্তর হবে, এটা থেকে নিলেও সেই উত্তর হবে। চলো CH3 CH, এখান থেকেই নিলাম, লিখতে সুবিধা হবে, আমরা ডান হাতে লিখিত, তাই একটা হাইড্রোজেন চলে গেলে CH2 পড়ে থাকবে। উপরে না লিখে জায়গা ফাঁকা হয়ে গেছে, পাশে লিখে দিলাম, ডাবল বন্ড পড়ে গেল, প্রোপিন। এই সরি, একটা জিনিস ভুল বলেছি, এর টেম্পারেচারটা একটু কম লাগে, 140। পরেরটা মাত্র 80 ডিগ্রি তাপমাত্রায়, 3 ডিগ্রির বেলায়। CH3 এই হাইড্রোজেনের জায়গায় একটা CH3 করে দেব, OH। কনসেন্ট্রেটেড H2SO4, 100 নয়, অনলি 60 ডিগ্রি টেম্পারেচার। CH3 ডাবল বন্ড CH2। তার মানে এই যেখানে হাইড্রোজেন ছিল সেখানে শুধু একটা CH3 বসছে, আর বাকিটা সব সেম আছে। এই হচ্ছে নিরুদন। নিরুদন হয়ে গেল। এবার আমরা একবার 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি অ্যালকোহল এগুলো বানাবো। যদি 1 ডিগ্রি অ্যালকোহল, উপমুখী সাইন 2 ডিগ্রি অ্যালকোহল, কি করে সম্ভব? আমরা চালাকি করে একটা বড় অ্যালকোহল নেই, CH3 CH2OH, প্রোপানল। নিরুদন করো, কনসেন্ট্রেটেড H2SO4, 160 থেকে 170 ডিগ্রি তাপমাত্রা, জল বেরিয়ে যাবে, এই কার্বন থেকে OH, পাশে কার্বন থেকে হাইড্রোজেন। কতবার করিয়েছি আমরা ক্লাস 11-এ। যারা ভাবছিস আমরা 11টা পড়িনি, 12টা দেখিয়ে দেব, দেখিয়ে যাও দায়, কিন্তু সেই ডেডিকেশন দরকার। 11টা ফাঁকি দিতে নেই। কতবার বললাম সবাই তোমরা পড়ো, পড়ে পরীক্ষা দাও, মক টেস্ট দাও, আমরা তো ক্লাসে উঠে গেছি ছেট। যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি সমাজের, তারা যতদিন না গুরুত্ব না পাবে ততদিন এই সমাজ উঠবে না। দুঃখ হয়, খুব দুঃখ হয়, মনে হয় মরে যাই। এদের চিন্তা ভাবনা বাকিদের সঙ্গে মিলিয়ে যেন একটা হাসি তামাশার রঙ্গমঞ্চ সমাজ ব্যবস্থার মধ্যে লুকিয়ে থাকে। কতবার বললাম এগুলো পড়ো ভালো করে, পড়ে মক টেস্ট এগুলো দাও, কাজ দেবে এক সময়। এই যে আজকে এইগুলো আমরা ক্লাস 11-এ পড়ে এসেছিলাম, এখনই লিখবো মার্কনিক অফ রুল, ক্লাস 11। তবু আরেকবার বলে যাব, নাড়িয়ে যাই বাড়িয়ে যাই ফটিক জল হাঁকছে কে, সুন্দরের তৃষ্ণা যার, আমরা ধাই তারা সেই, তার খোঁজেই বিরাম নেই বিলাই তান তরল শ্লোক, চকর চাই চন্দ্রমায়, আমরা চাই মুগ্ধ চোখ।
HBr, Markovnikov rule, HBr, del নেগেটিভ del পজিটিভ, M রুল, Markovnikov রুল। তাহলে কি হবে? CH3 CH, যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে এই নেগেটিভ অংশটা ধনঞ্জয় হবে, মানে ঝুলে পড়বে। CH2 আছে, আর এই হাইড্রোজেনটা মিলে কি হবে? একসঙ্গে কি হবে? 2 আর এই হাইড্রোজেন 3 বসে যাবে। আইসোপ্রোপাইল ব্রোমাইড, আইসোপ্রোপাইল ব্রোমাইড। এবার আবার আদ্র বিশ্লেষণ, অ্যাকুয়াস KOH, যেটা আমরা শুরুতে করছিলাম, SN1 SN2 রিঅ্যাকশন। এটা মাঝখানে আছে, এটা দুটোই সম্ভব, CH3 OH হবে। SN1 ও হতে পারে, SN2 ও হতে পারে, কারণ ও তো 2 ডিগ্রিতে আছে। হয়ে গেল। এবার এখান থেকেও এখানে যাওয়া সম্ভব হতে পারে, তখন এই মার্কোনিকভ রুলের জায়গায় অ্যান্টি মার্কোনিকভ রুল করতে হবে। আচ্ছা চলো দেখে আসি, সেটা একটু করি। 2 ডিগ্রি অ্যালকোহল, এবার CH3 CH OH CH3। এবার নিরুদন, প্রথমে কনসেন্ট্রেটেড না, এটা 1:1 নিলেও হবে। টেম্পারেচার 160 ডিগ্রি সেন্টিগ্রেড, 60 নয় 40-এ হয়ে যাবে, বেশি দিলে অসুবিধা নেই, তবে যা দেওয়া আছে সেটাই দেবে। জল বেরোবে, OH আর এখানে হাইড্রোজেন, CH3 CH, এই OH টা হাইড্রোজেন হলো ডাবল বন্ড CH2। এবার অ্যান্টি মার্কোনিকভ রুল, HBr, যে কোনো পারক্সাইড দিতে হবে, H2O2 বা ROOR দিলে কি হবে? CH3 CH CH2। তার মানে এই জায়গায় হাইড্রোজেনটা যুক্ত হবে, এই হাইড্রোজেনটা এখানে যুক্ত 2 হবে, আর এই Br-টা এখানে যুক্ত হবে। এটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ রুল, আগে যেটা হয়েছিল তার উল্টো। আচ্ছা, এখানে আমরা দিয়ে দেবো অ্যাকুয়াস KOH, Br ওখানে ঝুঁকে পড়বে, CH2 CH2 OH। একটা কথা বলে যাই, একটু ছোট ভুল হয়েছিল, যখন 1 ডিগ্রি অ্যালকোহলকে নিরুদন করবে তখন ঠিক আছে, কনসেন্ট্রেটেড H2SO4। যখন 2 ডিগ্রিকে করবে তখন 1:1 140। যখন 3 ডিগ্রিকে করবে তখন এটা ডাইলুট, পুরোপুরি ডাইলুট H2SO4, এটা মাত্র 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। বলে গেলাম, মাথায় রেখো। লেখা তো আছেই, আমাদের তো লেখা আগে পাঠানো হয়েছে, মুখে একটু সিলি মিস্টেক হয়েছে, ডন্ট মাইন্ড ভাই। আচ্ছা, এবার 2 ডিগ্রি অ্যালকোহল থেকে 3 ডিগ্রি অ্যালকোহল, দেখো এগুলো আমাদের করা কিভাবে দেখিয়ে দিচ্ছি পথটা। 2 ডিগ্রি অ্যালকোহল মানে CH3 CHOH CH3, একে তুমি অক্সিডেশন করো বা যে কোনো হ্যালোজেন দাও, সেই কেটোমিথাইল নেই, অন্তর্বর্তী দশায় হবে। এবার হলো, এবার গ্রিগনার্ড মারো, 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে, RMgX H3O+। কতবার আমাদের গ্রিগনার্ড লাগবে, আমরা গ্রিগনার্ড খুব মন দিয়ে পড়েছি, গ্রিগনার্ড খুব মন দিয়ে পড়েছি। এখানে আর 3 ডিগ্রি অ্যালকোহল, এমতো অবস্থা। এইভাবেই পরিবর্তনগুলো করা হচ্ছে। আমরা নেক্সট এখান থেকে বেরিয়ে যাব, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং রিঅ্যাকশন। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং কাছাকাছি চলে এসেছি ক্লাসটা। অ্যাসেন্ডিং মানে শৃঙ্খল বাড়ানোর বিক্রিয়া, শৃঙ্খল বৃদ্ধির বিক্রিয়া। শৃঙ্খল কি করে বাড়াবো? যেমন CH3, একে বলে অ্যাসেন্ডিং, এখান থেকে মিথানল হবে। এইগুলো একটু নতুন আছে। মিথানল কি করে সম্ভব? উত্তর, CH3COH, এটাকে আমরা রেড ফসফরাস আয়োডিন দিলে কি হবে? বা আগে SOCl2 দাও, একবারই করি। রেড ফসফরাস আয়োডিন, কোনো হিট নয়, এটা হয়ে যাবে CH3I দিলে KCN, কেটা আইকে ধরবে, CN-টা এখানে ঝুলে পড়বে। এইবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে
এটা টান টান হয়ে যাবে, CH3CN। কার্বনের এইভাবে উলঙ্গ হয়ে পড়ে আছে, আমি এসে জামা প্যান্ট ঢেকে দিয়ে যাব। নাইট্রোজেন উলঙ্গ হয়ে পড়ে আছে, ঢেকে দেব। 2 আর 1 3 ভ্যালেন্সি নাইট্রোজেন, 2 আর 2 4 ভ্যালেন্সি কার্বনের। এবার এখান থেকে HNO2 একটু আগে শিখে আসলাম, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে পরে অ্যালকোহল হবে। দেখ বাবু হয়েছে কিনা। একটা কার্বন নিয়ে যাত্রা শুরু করেছিলি, 2টো কার্বন পেয়ে গেছিস। এইভাবে শৃঙ্খল বাড়ানো হয়, বংশবৃদ্ধি। একটা ছিলাম, 2টো হলাম, 2টো ছিলাম, 4টে হলাম। তুই তো মন কর, চাইলেই তুই হতে পারিস। ভগবান সেটা দিয়ে তোকে পাঠিয়েছে। সুরক্ষিত রাখো। তুমি চাইলে একা আছো, 2জন হতে পারো, একা আছো 3জন হতে পারো। ভগবান সৃষ্টির কি অবস্থা, আমাদের সব দিয়ে পাঠিয়েছে বোকা, শুধু ইচ্ছে দরকার। তাই সামথিং একজন মনীষী বলেছিলেন, উইল পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার। শুধু তোর মধ্যে ইচ্ছেটা আসতে হবে। যতক্ষণ ইচ্ছে না আসবে, সৎ ভাবোদয়, ততদিন ভালো কিছু সম্ভব নয়। সমঝে গেয়া? চলো আমরা এবার শৃঙ্খলটা ডিসেন্ডিং করব, শৃঙ্খল হ্রাসের বিক্রিয়া, শৃঙ্খলের হ্রাসটা করে দেব। শৃঙ্খল হ্রাসের বিক্রিয়া, CH3CH2OH জারণ করো, K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4। কি হবে? জারণ করলে CH3COOH, তীব্র জারক দিলে অ্যাসিড হবে, একটা 2টো কার্বন, একটা 2টো কার্বন। গুরুমন্ত্র আমরা চাই শিখেছি। এবারে SOCl2 দিলে এটা ক্লোরিন রিপ্লেসমেন্ট করে, এটা খুব ভালো জিনিস। অনেক সময় বলে এইটা কেন ব্যবহার করার সুবিধাজনক ক্লোরিন ডোনার হিসাবে, কারণ তখন এটা গ্যাসিয়াস হয়, এটাও গ্যাসিয়াস হয়, যারা উৎপন্ন হয় তারা গ্যাসিয়াস। সবাই যখন গ্যাসিয়াস হয়, ইন দ্য কেমিস্ট্রির পরিভাষায় তাকে বলা হয় হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। লেডিস ট্রেন, যারা চালাচ্ছে তারাও লেডিস, পুলিশ যারা উঠছে তারাও লেডিস, যাত্রী রেলের টিকিট চেকার লেডিস, হকাররা যদি লেডিস হয়, আমরা বলবো তাকে হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম, সমসত্ব সাম্য, এটা বেশি স্টেবল। আচ্ছা, দিলে পরে কি হবে? CH3CO, একটা Cl ঢুকে পড়বে এখানে। অমনি আমরা এসে অ্যামোনিয়া দ্বারা হিট করলে নতুন রিয়াকশন, এই জায়গাটায় NH2 ঢুকে পড়বে, CH3CONH2, যাকে নাইট্রাস অ্যাসিড 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, হফম্যান ডিগ্রেডেশন দিতে হবে, তাহলে ভেঙে যাবে, সিওটা উড়ে চলে যাবে। হফম্যান ডিগ্রেডেশন, ব্রোমিন টু KOH হিট, তাহলে কি হবে? CH3NH2, NH2 চলে আসছে এবারে অ্যামিন। নাইট্রাস অ্যাসিড 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলেই হবে CH3OH। 2টো নিয়ে যাত্রা শুরু করেছিলাম, একটা আমরা পেলাম মাত্র। শৃঙ্খল হ্রাসের বিক্রিয়া। আচ্ছা, আমরা অয়েল অফ উইন্টার গ্রিন টেস্ট আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি, যার জন্য এখানে দেব না, কিন্তু ওর সমস্ত রিয়াকশনগুলো আমরা করব। ধরো ফেনল, এর মধ্যে যদি CCl4 দেওয়া হয়, KOH বা NaOH, কি হবে? CCl4 দিলে পরে এটা OH হয়ে যায়, এটা CAA হয়ে যায়। একে H+ দিলে হবে স্যালিসাইলিক অ্যাসিড। এইবার সেই জায়গাটা, এটা হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়ার অনুসিদ্ধান্ত। এখানে ক্লোরোফর্ম নিলে এটা হতো অ্যালডিহাইড, একটা ক্লোরিন বেশি নিয়েছি, তাই জারক বেশি হয়ে অ্যাসিড হয়ে গেছে। এইবার তুমি যদি এটাকে CH3OH কনসেন্ট্রেটেড H2SO4 দাও, এই হাইড্রোজেনটা রিপ্লেসমেন্ট হয়ে এখানে CH3 ঢুকে যাবে, OH COOCH3, C2H5OH concentrated H2SO4, OH COOC2OH5,
যা দেবা। যদি এটা লোম দাও, লোম OH কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে লোমটা ঢুকে যাবে ওখানে, OH COO লোম। এটার নাম মিথাইল আছে, মিথাইল স্যালিসাইলেট আয়োডেক্সের গন্ধযুক্ত, ইথাইল স্যালিসাইলেট কদম ফুলের গন্ধযুক্ত, লোম স্যালিসাইলেট কিসের গন্ধযুক্ত এটা আমাকে জিজ্ঞেস করিস না, জানিস তো সবই বোকা। আমরা আরো আছে রিঅ্যাকশন এখান থেকে, পিসিসি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, ক্লোরিন ডোনার, এর উপস্থিতিতে ফিনাইল OH দাও, ফিনাইলটা এই জায়গাটা ঢুকে যাবে। কত রিঅ্যাকশন, OH এটার নাম ফিনাইল স্যালিসাইলেট, এর নাম স্যালল। তারপরে এটাকে যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেই, CH3COO কনসেন্ট্রেটেড H2SO4, এখানে একটু উল্টো হবে যে কোনো রিঅ্যাকশন। সবার দেখো যেটা ঢুকছে OH আছে, লোমের OH আছে, সব জায়গায় OH ছিল, এটা অ্যাসিড, তাই এই অ্যাসিড কখনো অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করবে না, মালটায় সেখানে রিঅ্যাকশন করবে অ্যালকোহল পার্টটার সাথে, হয়ে যাবে O, এই পার্টটা জুড়ে দেবে COCH3, COCH3 COOH, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অর্থ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটার নাম অর্থ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এটা এটা ওই আমাদের জ্বরের ওষুধ অ্যাসপিরিন বানাতে, এটা অ্যাসপিরিন বলে, ডাকনাম এটার নাম অ্যাসপিরিন, এই ধরনের ব্যাপার স্যাপার আছে। তারপর কিছু টিপিক্যাল রিঅ্যাকশন, এক জায়গায় করে দেওয়া আছে, একটু মনে রাখতে হবে ওগুলো। তার মধ্যে হলো ধরো CH3 CH ডাবল বন্ড CH2, একে যদি HBr দাও তাহলে মার্কনিকফ রুল, M রুল, কি হবে CH3 CH, নিচে হবে Br, এটা হবে CH3। এটাকে যদি HBr দাও, অ্যান্টি মার্কনিকফ রুল মানে পারক্সাইড দিয়ে দাও, তাহলে হবে CH3 CH2 CH2Br। একবার এই কার্বনে ব্রোমিন ঢোকালাম, একবার এই কার্বনে ব্রোমিন ঢোকালাম, একবার এই কার্বনে ব্রোমিন ঢোকা যায়, NBS মারতে হবে, NBS। এর নাম হচ্ছে N ব্রোমো সাকসিনামাইড, এটার নাম N ব্রোমো সাকসিনামাইড, সাকসিনামাইড দিলে এই কার্বনে ব্রোমিন ঢুকে যাবে, CH2Br CH ডাবল বন্ড CH2, হ্যাঁ ঢুকে যাবে। চালাকি করে এটা না দিয়ে পরীক্ষক এরকম একটা ডাবল বন্ড আনবে, এরকম দিয়ে বলবে NBS, তখন আমরা এই কার্বনে ব্রোমিন ঢোকাবো, না হয় এই কার্বনে ব্রোমিন ঢোকাবো, এখানে ব্রোমিন ঢুকবে। টিপিক্যাল রিঅ্যাকশন, ওয়ান অফ দ্য টিপিক্যাল রিঅ্যাকশন এগুলো। আচ্ছা, তারপর এবার ওই C2 ওই এই জায়গায় থাকছি, ওখানে আরো কিছু রিঅ্যাকশন আছে, ওটা একটু যাবো আমরা। যদি আমরা এটাকে B2H6 দেই, এটার নাম ডাইবোরেন, তখন এই ডাবল বন্ডটা উঠে যে মালটা একদম CH2 CH2 হোল 3B বোরন ট্রাইভ্যালেন্ট, এটাকে হাইড্রোজেন পারক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যালকোহল হয়ে যাবে, CH3 CH2 CH2OH। এই আর এদেরকে শনাক্ত করানোর জন্য লুকাস বিকারকের সাহায্য নিতে হয়, লুকাস বিকারক, লুকাস রিয়াজেন্ট, সঙ্গে ধরছে জিঙ্ক ক্লোরাইড, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, ন আদ্র জাহার, ন ইয়ে মুহুব্রি, জল থাকবে না, কনসেন্ট্রেটেড HCl দিলে পরে এর মধ্যে HCl ঢুকে যাবে খাবা। এটা 3 ডিগ্রিতে রিঅ্যাকশন হয়, যেমন RCr OH, 4 ডিগ্রি তো হয় না, এটা OH তে ঢুকতে হবে, অনাদ্র, ইংলিশে বলে অ্যানহাইড্রাস, এই ANHY অ্যানহাইড্রাস ZnCl2, কনসেন্ট্রেটেড HCl দিলে এই জায়গাটায় Cl ঢুকে পড়বে, কি হবে RCr
আর সিএল সাদা বর্ণের অধক্ষেপ সঙ্গে সঙ্গে হবে, সঙ্গে সঙ্গে। যদি এটা আমি 2 ডিগ্রি হতো, 2 ডিগ্রি হতো, এটা এইচ হতো, এটা যদি এইচ হতো, এরও সাদা বর্ণের অধক্ষেপ হতো, কিন্তু সঙ্গে সঙ্গে না, 5 মিনিট দেরি হতো। কয় মিনিট? 5 মিনিট। কিন্তু কাজের সময় বসে থাকা মানে অনেক টাইম। যদি 1 ডিগ্রি নিস, যদি 1 ডিগ্রি নিস, 1 ডিগ্রি, অনলি 1 ডিগ্রি, আর সিএইচ সিএইচ ওএইচ, লুকাস যদি দিস, অ্যানহাইড্রাস ZnCl2 কনসেন্ট্রেটেড HCl যদি তুই দিস, তাহলে কি হবে? দিলে পরে এই রিঅ্যাকশনটা সাধারণ উষ্ণতায় রিঅ্যাকশন করবে না। তার মানে 3 ডিগ্রি হলে পরে সঙ্গে সঙ্গে, 2 ডিগ্রি হলে 5 মিনিট দেরি হবে, আর যদি 1 ডিগ্রি নিস তাহলে স্বাভাবিকভাবে কোনো রিঅ্যাকশন করবে না, কোনো পদক্ষেপ দেখা যাবে না। মোটামুটি অ্যালকোহলের এই পার্টটা ভালো করে পড়ো, তারপরে আমরা আবার পরের দিন ফেনলের পার্টটা নিয়ে হাজির হব। আজ আর নয় ভাই পথিক, তুমি যাত্রা করো তোমার গন্তব্যস্থলে।